প্রেত আত্মা সানডে হরর স্পেশাল। নমস্কার বন্ধুরা, আমি পুষ্কর। আপনারা শুনছেন প্রেত আত্মার আজ দ্বিতীয় এপিসোড। আজকের যে ঘটনাটা আপনারা শুনতে চলেছে সেটা একটা কালো বিড়ালকে নিয়ে। ছোটবেলার থেকেই শুনে আসছি কালো বিড়াল হলো শয়তানের অবতার, যাকে আমরা অশুভ বলেও জানি। তো বিগত 1233 খ্রিস্টাব্দের পর থেকে শোনা যায় প্রত্যেক দেবদেবীর নাকি একটি করে পৌত্তলিক প্রতীক আছে। ঠিক তেমনই ডায়নারও একটি পৌত্তলিক প্রতীক ছিল, কালো বিড়াল। তো পোপ গ্রেগরি নবম সেই সময় ঘোষণা করেন যে সমস্ত ইউরোপে যদি কোথাও কালো বিড়াল দেখা যায় তাহলে যেন তাকে হত্যা করা হয়, কারণ কালো বিড়াল হলো অশুভ শক্তির অবতার। তারপর দিয়ে বিভিন্ন দেশের মানুষ আজও কালো বিড়ালকে অশুভ বলে মনে করে। তারা মনে করে কোনো শুভ কাজ শুরু করার পূর্বে যদি কালো বিড়ালের দর্শন হয় তাহলে সেই কাজে বিভিন্ন ধরনের বাধা আসতে পারে। আজকের ঘটনা কালো বিড়ালের মায়াজাল। তো আজকে যে ঘটনাটা আমি আপনাদের শোনাবো সেটা আমারই এক বন্ধুর সাথে ঘটেছিল আজ থেকে 5 কি 6 বছর আগে। তখন ক্লাস 10-এ সবে উঠেছি। যাকে নিয়ে আজকের এই ঘটনাটা, তার নাম সাগর। আমাদের সাথেই পড়তো। সাগর পড়াশোনায়ও ভালো ছিল। ক্লাস 9-এ ভালো রেজাল্ট করাতে ওর বাড়ির থেকে একটা ফোন কিনে দেয়। কিন্তু সাগর ফোন কেনার পর কেমন যেন চেঞ্জ হয়ে গেছিল। কারোর সাথে মিশতো না, একা একা থাকতো। কেউ কিছু বললেও প্রচণ্ড বিরক্ত বোধ করত। পড়াশোনার থেকেও মন উঠে গেছিল। মাঝে মাঝেই পড়ার নাম করে বাড়ির দিয়ে বার হতো, কিন্তু পড়তে যেত না। ওর বাড়ির কাছেই একটা মাঠ আছে। মাঠে দুপাশে পুকুর, মাঝখান দিয়ে একটা রাস্তা। রাস্তায় অনেকেই বসে থাকতো, সাগরও ওখানে গিয়েই বসে থাকতো। অন্য দিনের মতন সাগর সেই দিনও পড়তে যাওয়ার জন্য বাড়ির দিয়ে বার হয়, কিন্তু পড়তে যায়নি। মাঠে যায়, কিছু ওরই সমবয়সী বন্ধুর সঙ্গে আড্ডা দিতে শুরু করে। দিনটা ছিল শনিবার। ধীরে ধীরে সন্ধ্যা হতে লাগে। একে একে সবাই বাড়ি যাওয়াও শুরু করে। শেষের যারা যাচ্ছিল তারা সাগরকে বলেও, কি রে ভাই, বাড়ি চল, সন্ধ্যা হয়ে গেল তো। সাগর বলে, হ্যাঁ ভাই, তোরা যা, আমি একটু পরে বেরোচ্ছি। ওরাও চলে যায়। সবাই চলে যাওয়ার পর সাগর ওখানে এবার একাই বসে থাকে। পাশের বটগাছটাতে হেলান দিয়ে সময় কাটানোর জন্য ফোনে গেম খেলতে শুরু করে। এরপর বেশ কিছু সময় কেটে যাওয়ার পর সাগর শুনতে পায় কেউ একটা বয়স্ক গলায় বলছে, কি রে খোকা, বাড়ি যাবি না? এখানেই থাকবি নাকি? এমন শুনে সাগর পিছন ঘুরে তাকায়। কাউকেই দেখতে পায় না, কারণ পিছন দিকটা ঘুটঘুটে অন্ধকার ছিল। সাগর না দেখেই উত্তর দেয়, হ্যাঁ কাকু, যাবো, একটা বন্ধু আসছে তো বাইক নিয়ে, তার সাথেই যাবো। উপর থেকে আর কোনো উত্তর আসে না। তারপর সাগর আবার ফোন দেখতে শুরু করে। বেশ কিছুটা সময় কেটেও যায়। তারপর কিছু একটা আওয়াজ শুনতে পায় ও, যেন অনেকগুলো শুকনো পাতা কেউ হাত দিয়ে সরানোর চেষ্টা করছে। সাগর এদিক ওদিক তাকায়, কিছুই দেখতে পায় না। ও আবার নিজের ফোন চালাতে শুরু করে দেয়। বেশ কয়েক মিনিট পর আবার সেই এক আওয়াজ শুনতে পায়। এবার একবার নয়, 3-3 বার। সাগর এদিক ওদিক তাকায়। তাকাতেই ওর গাছের উপরে নজর যায়। কিছুর একটা চোখ জ্বলছে। সাগর নিজের ফোনের ফ্ল্যাশ জ্বালিয়ে উপরের দিকে মারতেই দেখে একটা কালো কুচকুচে বিড়াল গাছের ডালে বসে আছে। সাগর তাড়ানোর চেষ্টা করে,
কিন্তু বিড়ালটা না গিয়ে দুই একটা ডাল বেয়ে আর একটু উপরে উঠে যায়। সাগর আর ওই ব্যাপারটা নিয়ে অত গুরুত্ব দেয়নি। তারপর বেশ কিছুটা সময় কেটেও যায়। সময়টা সম্ভবত 7:20 কি 25 হবে। সাগর শুনতে পায় বেশ ভারী কিছু একটা হঠাৎ ওর সামনে যেন এসে পড়ল। ও নিজের ফোনের ফ্ল্যাশটা জ্বালাতেই দেখে গাছের বেশ মোটা একটা ডাল ওর সামনে পড়ে আছে। ডালটা পুরো কাঁচা। ও এদিক ওদিক ফ্ল্যাশ মারতেই দেখে সেই কালো বিড়ালটা গাছের ডালের তলায় চাপা পড়েছে। সারা শরীরও রক্তাক্ত। সাগর সামনে যেতেই দেখে বিড়ালটা তখনও বেঁচে আছে। ও পুকুরের থেকে তাড়াতাড়ি করে জল তুলে পিছন ঘুরতেই দেখে একটা শিয়াল বিড়ালটার মাথাটা ছিঁড়ে নেওয়ার চেষ্টা করছে। সাগর তাড়াতে গিয়েও তাড়াতে পারল না, কারণ শিয়ালটা যখন সাগরের দিকে তাকালো, শিয়ালটার মুখটা পুরো রক্তাক্ত। সে এক হিংস্র জন্তুর রূপ ধারণ করেছে। কয়েক সেকেন্ডের মধ্যে শিয়ালটা বিড়ালের মাথাটা ছিঁড়ে নিয়ে পালিয়ে যায়। গলার দিয়ে তখনও ফিনকি দিয়ে রক্ত বেরাচ্ছে বিড়ালটার। সাগর এইসব দেখে প্রচন্ড ঘাবড়ে যায়। ও পুকুরে গিয়ে চোখে মুখে জল দিয়ে বেশ কিছুটা সময় বসে। তারপর পিছন ঘুরতেই দেখে বিড়ালটার দেহটাও ওখানে নেই। সাগর বুঝতে পারে এখানে কোনো ভালো কিছু হচ্ছে না, ওর চলে যাওয়াটাই ভালো এখান থেকে। ও বটগাছের ওখান থেকে ব্যাগটা তুলে যেতে যাচ্ছে কি যেন পিছন দিক দিয়ে কেউ ওকে টেনে ধরেছে। এক মুহূর্তের জন্য যেন সাগরের সারা শরীরের রক্ত শীতল হয়ে গেল। ও চেষ্টা করে যেতে, বারবার বাধা পায়। ওর মুখটা যেন কেউ চেপে ধরে রেখে দিয়েছে, গলার দিয়ে স্বর বেরাচ্ছে না। সাগর দেখতে পায় মাঠের ওই রাস্তা দিয়ে কেউ একটা গাড়ি নিয়ে আসছে। সাগর কোনো রকমে হামাগুড়ি দিয়ে মাঠের রাস্তাটা অবধি পৌঁছায়। পৌঁছিয়ে লোকটার কাছে যেতেই দেখে লোকটা তারই বাড়ির পাশের একজন। সে লোকটাকে বলে, কাকু আমাকে একটু তাড়াতাড়ি বাড়ি নিয়ে চলো, আমার খুব শরীর খারাপ লাগছে। লোকটা কোনো কিছুই জিজ্ঞেস করে না, গাড়িতে বসিয়ে সাগরের বাড়িতে ছেড়ে দেয়। রাতে আর তেমন সাগরের কোনো প্রবলেম হয়নি। পরদিন সকাল হলে সাগর নিজেই লোকটির দিয়ে জিজ্ঞেস করে, আচ্ছা কাকু, কালকে তুমি কোথায় গেছিলে? লোকটি উত্তর দেয়, কখন রে, কোথায় যাওয়ার কথা বলছিস? আবার সাগর তারপরে জিজ্ঞেস করে। ওই যে কালকে দেখা হলো, মনে নেই? সাগরকে লোকটি একটু অবাক হয়েই উত্তর দেয়, তুই কখনকার কথা বলছিস? আমার তো কিছুই মনে পড়ছে না। সাগর এবার একটুখানি ভালো করে মনে করানোর চেষ্টা করার জন্য সে খুলে সবটা বলল। ওই যে কালকে সন্ধ্যেবেলা ভয় পেয়ে গেছিলাম, তোমার গাড়ি করে বাড়ি এলাম, মনে নেই? লোকটি এবার একটু হেসেই বলল, আরে পাগল, কালকে আমি বিকেলে বাড়ির দিয়ে বেরোইনি, তোকে কোথা দিয়ে আনবো? তুই কি পাগল টাগল হয়ে গেছিস? এত ফোন ঘাটিস না। এরকম বলে লোকটা চলে গেল। লোকটির এমন কথা শুনে সাগর বেশ এবার চিন্তায় পড়ল, কারণ সাগরের খুব ভালো করে মনে আছে কাল রাতে ওই লোকটিই ওকে বাড়িতে ছেড়ে গেছিল। তবুও সাগর নিজেকে সঠিক প্রমাণ করার জন্য এক বন্ধুর সাথে ওই পুকুর পাড়ে আবার যায়। গিয়ে দেখে ওখানে কোনো গাছের ডালই পড়ে নেই। সাগর পুকুর পাহারা দেয় যে লোকটি, তাকে জিজ্ঞেস করে, আচ্ছা কাকু, কালকে এখানে একটা গাছের ডাল পড়েছিল, ওটা কোথায় গেল? লোকটি বলে, কই না তো, সেরকম তো কিছু দেখিনি। সাগর জোরের সাথে যেন লোকটিকে বলে, কি যে বলো না কাকু, কালকে আমি নিজের চোখে দেখেছি একটা ডাল পড়তে। লোকটি বলে, না না, কোথায় ডাল? ভাঙা থাকলে তো একটা গাছে কোনো অংশ থাকবে না, কোথায় সেটা? সাগর গাছটার উপর দিকে তাকাতেই দেখে সত্যি তো কোনো ভাঙা ডালের অস্তিত্ব মাত্র নেই। কিন্তু এটা সম্ভব কি করে? কারণ সাগরের খুব ভালো করে মনে ছিল আগের দিন রাতে ওর সাথে কি কি হয়েছে। এর মধ্যেই সাগরের বন্ধুরা বলে ওঠে, ছেড়ে দে ভাই, ভুল দেখেছিস, স্বপ্ন হবে। চল
সাগরও ভাবতে ভাবতে বেরিয়ে যায়। সাগর একটুখানি এগিয়েই পুকুরের বাঁ দিকে দেখে সেই বিড়ালের মাথাটা। চোখ নেই, মুখটাকে ক্ষতবিক্ষত করে দিয়েছে। সে এক বিকট রূপ। সাগর দেখেই ওখানে অজ্ঞান হয়ে পড়ে। তারপর যখন সাগরের জ্ঞান ফেরে তখন বিকেল হয়ে গেছে। গায়ে তখন সাগরের 104 জ্বর। ওষুধ খাইয়েও যেন জ্বর কমানো যাচ্ছে না। এরপর যেন সাগরের সঙ্গে এক নতুন খেলা শুরু হলো। রোজ রাতে সাগর বাড়ি দিয়ে বার হয়ে যায় আর কার সাথে বিড়বিড় করে কথা বলে আর বলে, আমাকেও নিয়ে চলো, আমি যাব। আমাকেও নিয়ে চলো, আমি যাব। আর এমন বলে তারপর সেখানেই অজ্ঞান হয়ে পড়ে যায়। এমন জিনিস প্রত্যেক দিনই হতো। বাড়ির থেকে কখনো কখনো বেশ দূরে গিয়েও পড়ে থাকতো। এইসব দেখে ওর বাড়ির আশপাশের লোকজন ওকে এক ঠাকুর বাড়ি নিয়ে যায়। ঠাকুর বাড়ির লোকটি সাগরকে সবকিছু জিজ্ঞেস করলে সাগর উত্তরে বলে ওকে রোজ রাতে কোনো এক কালো বিড়াল বাইরে নিয়ে যায়। তারপর মাঝ রাস্তায় ওকে ছেড়ে অদৃশ্য হয়ে যায়। সবকিছু শুনে ঠাকুর মশাই ওর হাতে একটা তাবিজ বেঁধে দেয়। তারপর থেকে ওর সঙ্গে কোনো কিছুই আর ঘটেনি, কিন্তু তবুও সেই তাবিজটা এখনো ওর হাতে বাঁধা আছে। তো এই ছিল আজকের ঘটনা। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে যাবেন। আপনাদের ভালোবাসা পেলে এমন ঘটনা আরও আনতে পারবো। আজকের এই ঘটনাটিতে লিড ভয়েসে ছিলেন পুষ্কর, অন্যান্য ভয়েসে সৌভিক এবং সাগর, এবং এডিটিংয়ে সৌভিক। আপনারাও চাইলে আপনাদের সঙ্গে এমন ঘটে যাওয়া ঘটনা আমাদেরকে সেন্ড করতে পারেন। নিচে দেওয়া আছে ডেসক্রিপশনে মেল আইডিতে।